ক্যান্সার কেন ছড়ায়? এটি ছড়িয়ে যাবে বা মেটাস্ট্যাসিস হবে, এটি নরমাল বিনাইন টিউমার এবং ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে পার্থক্য। এই অর্গানগুলোতে ছড়ানোর ক্ষেত্রে এটা কি কোনো সিরিয়াল মেনে ছড়ায় কিনা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ, টিএমএসএস ক্যান্সার সেন্টার, বগুড়া। আজকে আমরা ক্যান্সার বিষয়ের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্যান্সার কিভাবে ছড়ায়। ক্যান্সার এমন একটি রোগ যেটি অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফসল। এটি প্রথমে তার স্থানে যেই কোষটি ম্যালিগন্যান্ট কোষ হয়েছে সেই কোষ এবং তার আশেপাশের কোষগুলোতে ছড়ায়। এরপরে সেখান থেকে রক্ত এবং লসিকা গ্রন্থির মাধ্যমে এটি শরীরের বিভিন্ন অংশে, যেমন হার্ট, যেমন কিডনি, যেমন লিভার, যেমন ফুসফুস, যেমন ব্রেইন ইত্যাদি বিভিন্ন অর্গানে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। যেমন আমি বলতে পারি যে একজন ইউরিনারি ব্লাডারের ক্যান্সার ব্রেইনের মধ্যে ছড়ানো অবস্থায় আমাদের কাছে আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই অর্গানগুলোতে ছড়ানোর ক্ষেত্রে এটা কি কোনো সিরিয়াল মেনে ছড়ায় কিনা? উত্তর হচ্ছে না। এবং এরকম উদাহরণ আমরা ভুরি ভুরি দেখি যে পেটের একটি ক্যান্সার মাথায় ছড়ানো অবস্থায় আমাদের কাছে এসেছে। বুকের একটি ক্যান্সার সেটি হাড়ের মধ্যে বা পেলভিক বোনের মধ্যে ছড়ানো অবস্থায় আমাদের কাছে এসেছে। তো ছড়ানোর ক্ষেত্রে কোনো সিরিয়াল থাকে না, কিন্তু ছড়ানোর প্রক্রিয়া যেটি হয় সেটি হচ্ছে যে রক্ত এবং লসিকার মাধ্যমে বিভিন্ন অর্গানে এবং বিভিন্ন লিম্ফ নোডে এর মাধ্যমে ছড়াতে পারে। লসিকার মাধ্যমে দেখা যায় যে প্রথমে আশেপাশের লিম্ফ নোডে, এরপরে দূরবর্তী ডিস্ট্যান্ট মেটাস্ট্যাটিক লিম্ফ নোডে এটা ছড়াতে পারে। ক্যান্সার কেন ছড়ায়? এটা ম্যালিগন্যান্ট সেলের নেচারই হচ্ছে ছড়ানো, অর্থাৎ ম্যালিগন্যান্ট সেল সেটি সবসময় বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে এবং প্রথমে এটি নিজের অবস্থানে থাকবে এবং এরপরে এটি ছড়িয়ে যাবে বা মেটাস্ট্যাসিস হবে। এটি নরমাল বিনাইন টিউমার এবং ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে পার্থক্য, অর্থাৎ ক্যান্সার এবং টিউমারের মধ্যে এটি মৌলিক পার্থক্য। অতএব প্রিয় দর্শক, আমরা যদি এই ছড়ানো থেকে বাঁচতে চাই, আমরা অবশ্যই একজন রোগীকে ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে অতি সত্বর আমরা ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টরের কাছে আসব এবং স্টেজিং ইভ্যালুয়েশনের মাধ্যমে যত দ্রুত সম্ভব তার চিকিৎসা আমরা শুরু করে দিব। তাহলে আমরা এই ছড়ানোর আগেই একজন রোগীর আমরা ক্যান্সারের চিকিৎসার মাধ্যমে তাকে পরিপূর্ণ সুস্থতা তিনি পেতে পারেন। তো প্রিয় দর্শক, আমরা আজকে যা জানলাম, আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন। আগামী পর্বে আবারও আসবো নতুন কোনো ক্যান্সার বিষয়ক ভিডিও নিয়ে। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।